হয়েছে। গুড মর্নিং ডিয়ার ফ্যামিলি। তো সকাল সকাল পুজোর তোড়জোড় শুরু হয়ে গেছে। ফুল বেলপাতা তুলসী পাতা তুলছি, কারণ পণ্ডিত মশাই চলে আসবেন 10টার মধ্যেই, 10টা-11টার মধ্যেই। তো এটাতে একটু হেল্প করলাম, বাকি আরও দৌড়াতে হবে, আরও কিছু জিনিস লাগবে, ওগুলো ম্যানেজ করছে। অন্য কালারের ফুল থাকলে দেখেন। হ্যাঁ, সবলাই ঝাড়ু দিলাম, সবলাই এলাম বসুন। হবে এলে মাটি নেই, পাথর ঠাথর, ওটা কি করবেন? থুয়ে গেছেন তাও না, ওইটা নিচে থুয়ে গেছেন পোটলাটা, প্লাস্টিকের টেবিল পাতা না ইয়ে সন্তান সন্তান। তো ওদিকের ঘরগুলো আমার পরিষ্কার করা হয়ে গেছে, এখন এই ঘরগুলো পরিষ্কার করবো। এই যে তুই করবি, একটা চেয়ার, প্লাস্টিকের চেয়ার তুলে আনতে পারবি? যা তুলে আন একটা প্লাস্টিকের চেয়ার, এখানে জিনিসগুলো ভাঁজ করে রাখি। গুড মর্নিং, তোমাদের সামনে এখনও আসার চান্স পাইনি। সকালবেলা চাটা খেয়ে নিয়ে তো তারপর থেকে কাজে লেগে পড়েছি, কারণ 9টার দিকে ব্রাহ্মণ আসবেন বলে। তো তার জন্য একদম তোড়জোড় শুরু হয়ে গেছে, একদম ফুরসত নেই তোমার সঙ্গে কথা বলার। তার জন্য এতক্ষণ পর আসলাম। যাই হোক, এখন এগুলো ফটাফট তুলে নিয়ে এই ঘরটা মুছে নিয়ে কাপড়গুলো ধুয়ে স্নান করবো, ঠিক আছে? এই যে পণ্ডিত বলছে আমি ঝাড়ু দেব, আমি মুছবো। দেখো তো এমন কাজের তালে এরকম করে মানুষ, দাও সময় নেই, তাড়াতাড়ি করতে হবে। আমি করবো, আমি বেলপাতা ফুল ওগুলো তুলে, মানে ওগুলো নিয়ে আসলো। ও তুলেছে কি, কে তুলেছে জানি না। তো ওখানে সোনবাবু বেলার নিয়ে আসলো, আর তুলসী পাতা আর দূর বা মনে হয় বাকি আছে। আর এই যে ভাস্তা এখানটা হচ্ছে কলা পাতা তুলে রাখলো, কলা পাতা কেটে রাখলো। তো আমার ঝাড়ু পোছা সমস্ত কাজ কমপ্লিট। এখন শুধু কাপড়গুলো ধোবো। তো কাপড়গুলো ধোবো, ওই একটা দিদা স্নান করছে জন্য, তখন অন্য কাজ করছিলাম আর কি। তখন যাব গিয়ে কাপড়গুলো ধোবো। কাপড়গুলো ধুয়ে হচ্ছে স্নান করতে পারবো না, কারণ আমি কালকে আস্তে আস্তে ওই নাপিতের মানে চুল কাটাকাটি, নখ কাটাকাটি, এই সমস্ত কাজ কমপ্লিট। তো আমার বাকি রয়ে গেছে, তো ওটা আমার করে তারপরে স্নান করতে পারবো। সোনুর, আমার আর মার 3জনের বাকি আছে। তো ওই কাজটা করলেই স্নান টান করতে পারবো আমরা। তো এই যে বাবা বললো যে বেগুন কিনেছে কি না সবজির জন্য, তো বেগুন দিয়ে গেল। তো ওকে জিজ্ঞেস করলাম, বলে নিয়েছে কিছু। ঠিক আছে, যদি লাগে তো এগুলো দেওয়া যাবে এখন। আর এখানে ট্যাং ফল দিয়েছে দুটো, দেখো আমের জুস বানিয়ে, সেই জুসের মধ্যে এটা নাকি একটু মিক্স করে দিলে ভালো লাগে, ট্রাই করে দেখবো। তো এই যে কতগুলো বেগুন দিয়েছে বাবা, এইমাত্র আসলো। এই ঘরটাও মুছে নিয়েছি, পুরো ঘর। আর এই জামা কাপড়গুলো নিয়ে যাই, এগুলো কালকে মাথায় দেওয়া হয়েছিল। চিংড়ি মাছ নিয়ে আসলো। এই যে এটা ধুয়ে নিলাম।
একটা ছোট্ট মেকআপ র্যাক জিনিসপত্র রাখার। আর সোনুর প্যান্টটা ধুয়ে দিই, কারণ এটা রাত্রে পরবে, শুকাবে না হলে। আর মার এই যে পর্দাটা, এটা ধুয়ে দিই। আর ওই পর্দাগুলো, জানলার পর্দাগুলো কেটে কেটে ফেলে দিতে বললো। ঠিক আছে, ফেলে দেওয়া হবে, কিন্তু এটা ধুয়ে লাগিয়ে দিতে হবে। ওগুলোও ছিঁড়ে ছিঁড়ে গেছে, ওগুলো কী করি দেখি। চুল নেই অনেক, চুল নেই। না করা যাবে, কিছু করার নেই। ওই মাথা থেকে নিয়ে এরকম কিছু করার নেই, এরকম করে দিতে হবে। জায়গায় নেই, ঝোঁক ঠোক উঠলে যে মুশকিল হয়ে যাবে। একটু দেখে দেখে ছেড়ে ছেড়ে নিতে হবে বেলা থাকতে। শুরু হয়ে যাচ্ছে, শাড়ি পরে চটপট চলে আসি। আরও কোনো কাজ আছে নাকি, যে জন্য নাইটিটা পরে নিয়েছিলাম, যাতে কাজ করতে সুবিধা হয়। তো ওদিকে পুজো বসে গেছে যেহেতু, তাই আর অন্য কোনো কিছু আমার এখন করার সময় নেই। এখন পুজোটা আগে সেরে তারপরে বাকি কাজ করবো, যদি আরও কোনো কাজ থাকে সেগুলো। তো তার জন্য এখন শাড়িটা পরে নেবো। তো এই নাইটিটা আমাকে মা দিয়েছিল, অনেক দিন পর পরলাম। এটা এখানেই ছেড়ে গেছিলাম, তাই জন্য। এই কালারটা বলে আমাকে মানায়, অনেকেই বলে। তো মা দিয়েছে, খুব সুন্দর তো চয়েস তো আমার। তো এই কালারটা নাকি আমাকে মানায়, যাই হোক। তো এই যে শাশুড়ি মা এই শাড়িগুলো আমাদের জন্য সেম সেম শাড়ি নিয়ে এসেছেন। তো এই শাড়িটা এখন পরবো। আর এখানটায় আমরা একটা পিঙ্ক কালারের ব্লাউজ ছেড়ে গেছিলাম, সেটা দিয়েই পরবো। আর এখানটায় ওর ধুতি গেঞ্জি এগুলো আছে, ও স্নান করে পরবে। আর সোনুর জামাটা ওকে পরিয়ে দিলাম, যেটা দিয়েছিল ঠাম্মি। আর এই গামছাটা কাটতে হবে, কারণ দুটো আছে, আমার একটা, সোনু বাবার একটা, দুজনে গলায় দেওয়ার জন্য। তো ওটা কাটতে হবে, একখানে করা আছে। বাবা এই যে ফুটি নিয়ে এসছে, দেখে আসি ওদিকে পূজা শুরু করে দিল নাকি। দাদু, আচ্ছা, তোমার বাড়ি ধুবড়ি? কাপড় একটু শুকালো কি না, শুকিয়েছে মোটামুটি। আর একটু হলে মানে একদম পুরো গরম গরম হয়ে যেত, কিন্তু ওই মুহূর্তে বৃষ্টি এসে একাকার অবস্থা। তো এটাও শুকিয়ে গেছে, এগুলো তাড়াতাড়ি শুকায় অবশ্য, শুকিয়ে গেছে। এটা এই যে এইখান থেকে নিয়েছিলাম, এটার উপরে পেতে দিয়েছিলাম, সেটাই এখন ধোয়া। এটা আরও পেতে দেবো এখানটায়। আর এগুলো ঘরের মধ্যেই একটু মেলে দিই, বৃষ্টিতে যেটুকু ভিজলো ওটুকু একটু শুকিয়ে যাক। আর রোদ্রুও নেই, আকাশ হয়েছে গোমড়া করে আসে। আর মার পর্দাটা গিয়ে লাগিয়ে দিই। অপবিত্র পবিত্র বা সর্বস্থান গত বিবাহ যশ মরে।
শ্রী বিশ্ববর্মণ শ্রী অভিজিৎ বর্মণ জল ছিলাম অহম উৎসতে ওই ফুলটা দিয়ে জল ছিলাম ওইখানে পাটিটা এখন অধিকারী কাছে আর কি শান্তি হবো। শান্তি হইল বিশ্বজিৎ অবিদ্যুত পবিত্র শান্তি 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 অপবিত্র বা পবিত্র সর্বপ্রচাং গতপিতা শ্রীবিষ্ণু 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 কাছে আছেন সর্বাত্ম সাধিকে স্মরণে দম্পতি গৌরী নারী শান্ত তা শান্ত তোমরা শান্ত এটা দেখতে পাচ্ছেন। তো এই যে ওরা এখন ভাত খাবে, এই যে শান্তি জল নিয়ে আসবো। পাণ্ডব বাচি কমি কুবর্তু সঞ্জয় ধৃতরাস বুদ্রয়ন দুর্যোধন শ্রোতা আচার্য মপু সঙ্গম রাজা বসন মদ্রবীয়তি পাণ্ডুপুত্রী এটা জল ভর্তি করিয়া গোয়াল ঘরে দেবেন না মহিতম পুনরায় বুদ্রয়ন দ্রোয় নমঃ সবাইকে দেবো। এটা দেওয়া হয়নি, হ্যাঁ এটা তখন দিচ্ছে করি পাও দিছে চলে ওই ঘর দিলাম তো এটা ঘর দেয় দেয় তোমার ভাবি হয়ে আছে না তো ওই বাড়িতে নাকি দেওয়া হয়নি। তো আমি একটু রেখে দিই এখানটা, কারণ খালি সাইড দিবি এটা বান্ধি শোনো পান না Smile. 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 হাসিটা সেই হাসি। আর কি কিনা হবে দেওয়ারি জুড়ি বস দিদি সন্তান পর্যন্ত ইয়ে করিয়া গোটা বাড়িতে আমরা ঘুরি ভাল ভাল করে ঘুরাইলে কি হয়
করে খায়? ওই বাবা কি করে খায়? খাচ্ছে। শান্তি অপবিত্র বা পবিত্র সর্বপ্রথম পবিত্র তো ওই দিয়ে ঢুকতেই এই রুমটাতে খাওয়ার ব্যবস্থা টেবিল লাগানো হয়েছে এখানে। এই ওয়েটিং রুম, এই রুমটাতে খাবার ডেলিভার করা হবে। ওইটা টায়ার আছে, আস্তে করে চুড়িদার গিলে থুইস। আর এটা বর এই যে গেঞ্জি ছেড়ে আসে, ওটা নিয়ে আসো, আসন দিয়ে আসো। 14 বার যাওয়ার আশা তুলছে। ওকে হ্যাঁ সকালে নাহলে দেওয়া যাবে, মনে করো ওরা ভাতে হয়ে গেছে, কারণ সকালে তো প্রায় এখন চলো। কি তো এদিকে কিন্তু এই যে দুপুরবেলা খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। ফ্যান দিলাম পিছিয়ে। কাকুলি ভালো আছে? হ্যাঁ ওটা খেয়ে নিলাম। তো এখন হচ্ছে মাসিরা, মাসির মেয়ে, তারপরে জামাই ওরা এসছে, তো মারা একটু শরবত চলবে। প্রচণ্ড গরম পড়েছে, এই গরমে চায়ের থেকে শরবত ঠিক আছে, লেবু শরবত বানাবো। শরবত হুম না এই শরবত করছি না, শরবত হ্যাঁ। শ্রাবণ মাস মানে নাকি স্মৃতি থেকে থাকবে, স্মৃতি। হ্যাঁ সবাই একটা দারুণ স্মৃতি একটা। হ্যাঁ তো তাইলে মোট দিতে যে মারা গেছে, মোট দিতে গেলে আমার দেখি চাইলেও আমরা দেখি পেলাম না। এখন ভিডিও খেলে আসে মোর দিদির বিয়ের ক্যাসেটটা আছে, যদি কাউকে দেখে লাগে মোর বেটা কয় মাঝে মাঝে তোমার দিদি কেমন ছিল, তখন হয় যে ওইটা বেড়াকে দেখান শরবত নাও। এখানে ভিডিও করো? হ্যাঁ তাই তো। এটা কি রান্না হচ্ছে এখন? পটল হবে না, পটল চিংড়ি। হ্যাঁ এই দেখো এখন পটল চিংড়ি হচ্ছে, বাকি অনেক কিছুই কিন্তু হয়ে গেছে। এগুলো স্মৃতি হয়ে থাকি যাবে, আবার দেখবো যখন মন চাবে। দেখো বেশি
একটা খাও। যেটু ভাত ওই যে ওইটা না বাটিটা বেরিয়েছে না এখন প্লেটও 5 বডি রেডি করেছি হ্যাঁ আর আমরা যাই তোমরা আইসো লাগিয়ে দিচ্ছিল ভাবি তো চুম করে দেখছি যাও 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 যাও। দেখি মেয়ে এসে নাই না কখন আসছে और तुम्हारा माँ है आओ जी जे भद्रलोक गेलो বাড়ির ভালো ও সেই বাড়িতে ভাড়া থাকো হ্যাঁ দেখা দেখা তো দিদি এখানটায় এই যে নিমকি নিয়ে আসছে হ্যালো হ্যালো এই যে মাম্মা মাম্মা এদিকে হ্যালো বলো হ্যালো হ্যালো বলো এই যে এদিকে বাবু মশাইরা বসে গেছে 2 ঘন্টা ধরে এদিকে একজন তোমার কিছু লাগবে না মাসি चाटनी लगबे চাটনি লাগবে বলে চাটনি চাটনি মানে চাটনির কি কিছু মিক্সচার ছিল না কি ও কি জানি এখন আসেনি কেন এই যে চাটনি এখানটা হচ্ছে পটল চিংড়ি এখানে হচ্ছে মুড়ি ঘন্ট এখানটা হচ্ছে মাছের ঝোল কাতল মাছের ঝোল স্যালাড এখানে মিষ্টি এখানে হচ্ছে ডাল ভাত হচ্ছে মাসিকে চাটনিটা দিয়ে দিই হাতি 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 পাঙ্কি হাতি এসব বলছে পাপা আসো অল্প আসো অল্প আসো এই আসো কেন যাও আসো আসো বেরিয়ে যাবো আসো তুমি আসো তাহলে আসো এই যে আসো বেরো বেরো নিয়ে যাবো আমি বেরো ঠাকুর দাদার কাছে নিয়ে যাবো বেরো বেরো যাবো বেরু ঠাকুর দাদা গেলাম আমি ওই যে গেল দাদা গেল ঠাকুর দাদা আসো, ঠাকুর দাদা যাবো আসো আচ্ছা এই খেলায় ইয়ে হয় বসে যাবে কি বলো সেদিন গেছি দুইজনে তো বউ তো এই যে আমার ননদরা এসছে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা তাহলে এই পাশে আরেকটু হবে
হ্যাঁ ওই রকমই হবে, একখানে ওই যে ওরটাও নিয়ে ঘুরে আমি ওর মতো শুট করে, আমি আমার মতো, তারপরে একখানে করে করে দিই। এইটা স্যামসাংয়েরটা গ্লাসটা লাগাই, এটা বারবার লাগাই বারবার ভাঙে। টেম্পার গ্লাসটা ভালো আছে, উপরেরটা এটা কি জানো ব্যাটারিতে না ভিতরে মানে গরম হতে খুলে থাকে, হ্যাঁ পরে একদিন ভাবি কি ও তো এত লম্বা হয়েছে বাবা, জীবনে বাবার থেকেও লম্বা সকালে যেতে লাগবে। হ্যাঁ রাত্রে যেতে লাগবে, এত সকালে মর্নিং। হ্যাঁ মর্নিং, হ্যাঁ আজকে রাত্রে যেতে হবে। আবার যে একটা কিছু কিনে এখান থেকে যেতে যেতে লেট হবে, একটা কিছু কিনে দিব তাও উপায় নেই, এত সকাল চলবে না, বাড়ির বানানো কমপ্লেন রাতে তোমরা চলে যাবে যত রাত হয়। হ্যাঁ সব অনুষ্ঠানে পরীক্ষা থাকে না, সাতটার সময় ছিল পরীক্ষা। হ্যাঁ তখনও বাবার ওই সময় পরীক্ষা ছিল, মানে বিনাপুরে পরীক্ষা, অন্নপ্রাশনে তাও পরীক্ষা ছিল না। হ্যাঁ কারণ বাবার নেই, না না বাবুদের নাতির অন্নপ্রাশনে পরীক্ষা ছিল, তাই না? হ্যাঁ হ্যাঁ তখনও দিদি দিকে গেছে একটু ঘরে বসে আছি, অনেকক্ষণ ধরে থাকতে যে এখন বাইরে বাইরে সুন্দর হাওয়া তো এদিকেই আমাদের গল্প গুজব হয়ে যায়। কোনো দরকার থাকলে গল্প করার, মানে কোনো কথা বলার দরকার থাকলে আর বাড়ি যেতে লাগে না, হ্যাঁ তখন ওইদিকে কথা হবে। তোমাদের ঘরটা তো এই জায়গায় হবে, মেহনত করতে হবে না কথা বলার জন্য। আচ্ছা টাটা টাটা তো টাটা তো টাটা, আমি দাদা আমি ঠিক আছে হ্যাঁ চলো। আরে লাগবে না, আচ্ছা টেবিলগুলো ফাঁকা না, দেখনি গিয়ে বসে। কাকু বসে যাও, আস্তে আস্তে সিঁড়ি আছে, বলো সিঁড়ি আছে। পাপা মা যাচ্ছে, আসো। টাটা টাটা বাই বাই। দিদি ওরা যাওয়ার জন্য রেডি, দেখো দিদি তো খায়ও না, খেতেও পারে না। হ্যাঁ খাওয়ার আগে তবু ডাল ভাত যদি খেত, খাওয়ার আগে ঔষধ ছিল, ঔষধ নিয়ে আসেনি, এই জন্য দেখো তো কাণ্ড। হ্যাঁ খাওয়া দাওয়া করে নাও, জুতো পরে যাও কাকু, জুতো পরে যাও, এটা করে গেলাম, ইয়ে করা হয়নি না। দিদি ওরা চলে যাচ্ছে, হ্যাঁ আজই যাওয়া খাবে, আমার পরীক্ষা আছে। দাদার নাগালে পাওয়া যাচ্ছে না, আমি তোমাকে দেখো তুমি বসো, খাওয়া দাওয়া করো। হ্যাঁ ওই যে পেশার কথা দেখলাম কালি যাচ্ছ, পরীক্ষা ছিল যে পরীক্ষা দিয়ে কাজ সারিয়ে আসছ, এরা কালি সকালে ফের আড় যাও। দিদি
দিদিকে এখন দেখানো হয় নাই এই জন্য কোনো ব্যাপার না। হ্যাঁ হ্যাঁ 10:30 বাজে। এখন এই যে ভাত নেব আমি, নিয়ে কটা খাবো, অল্প কটা, কেন জানি না খিদেই লাগছে না। এই খেয়ে আমাদের পালাতে হবে, কারণ সোনুর পরীক্ষা আছে আজকে কালকে।